রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল না জিতলেও বিরাট কোহলি আরও একবার ব্যাটারদের অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন সর্বাধিক রান করে। সদ্য সমাপ্ত আইপিএলের 15টি ম্যাচে বিরাট কোহলি করেছেন 741 রান। এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার আইপিএলে দুবার অরেঞ্জ ক্যাপ জিতলেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি বলেছেন, এই মৌসুমে অরেঞ্জ ক্যাপ জিতে আমি সম্মানিত। টি-20 বিশ্বকাপের আগে বিরাটের এই ধারাবাহিকতা স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদেরও। নিজের ব্যাটিং এবং আরসিবিকে নিয়ে বিরাট কোহলি বলেছেন, এবারের আইপিএলে দল হিসেবে আমরা অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। দলের জন্য যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট, বিশেষ করে আইপিএলের পরের পর্বে। ওই সময় আমাদের প্রতিটা ম্যাচই জিততে হতো। প্রথম 8টার মধ্যে 7টা ম্যাচই হেরে গিয়েছিল আরসিবি, তারপরে শেষ 6টা ম্যাচই জিতে প্লে অফে উঠে যায়, কিন্তু এলিমিনেটরে হার মানতে হয় রাজস্থান রয়্যালসের কাছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ওই বার্তায় বিরাট কোহলি আরও বলেছেন, এই ছন্দটা আশা করব পরের বছর আইপিএলে ধরে রাখতে পারবো। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবারের আইপিএলে বিরাট সর্বাধিক রান করলেও কোনো মহল থেকে এই কিংবদন্তি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। কেউ বলেছিলেন, পাওয়ার প্লের ওভার শেষ হয়ে যাওয়ার পর মাঝের ওভারগুলোতে বিরাট কোহলি দ্রুতগতিতে রান তুলতে পারছেন না। যে সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি, তার ব্যাটেও ঝড় উঠতে থাকে। তার আরসিবি সতীর্থ দীনেশ কার্তিক মনে করেন, এইসব সমালোচনাই তাতিয়ে দিয়েছিল বিরাট কোহলিকে। একটি ওয়েবসাইটে দীনেশ কার্তিক বলেছেন, এই বছরে বিরাট যেরকম খেলেছে তার উপরে আমি একটা আস্ত বই লিখতে পারি। সমালোচকদের ধন্যবাদ, ওদের জন্যই বিরাট কোহলি এরকম ব্যাটিং করেছে। ওরাই বিরাটকে তাতিয়ে দিয়েছিল। লোকেদের ভুল প্রমাণ করতে খুবই ভালোবাসে বিরাট কোহলি। এই ধরনের সমালোচনা বিরাটের আবেগকে উস্কে দেয়। ও তখন ঘুম থেকে জেগে ওঠা আগ্নেয়গিরির মতো হয়ে যায়। ভারতীয় দলের হয়ে যেমন বিরাটকে কাছে থেকে দেখেছেন কার্তিক, সেরকম দেখেছেন আইপিএলেও। সেই অভিজ্ঞতা থেকে কার্তিক বলেছেন, এই রকম পরিস্থিতিতে বিরাট কোহলি আগুন হয়ে থাকে। ওই সময় ওর কাছে না যাওয়াই ভালো, তাহলে পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দিনের পর দিন এই কাজটা করে এসেছে বিরাট কোহলি। এবার বিশ্বকাপের আসরে কীরকম খেলেন বিরাট সেটাই দেখার বিষয়। 2রা জুন থেকে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ 5ই জুন।